বসিরহাটের দাপুটে তৃণমূল নেতার বাড়িতে বোমা, এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দীর্ঘদিনের দাপুটে তৃণমূল নেতা তথা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে রাতের অন্ধকারে বোমা ফেলা হয়। সামনে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে রাতের অন্ধকারে তার বাড়িতে বোমা ফেলা নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি একজন কাউন্সিলর হয়ে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম ঘটনার সম্মুখীন তিনি হননি। আজ যদি সেই কাউন্সিলরের নিরাপত্তা না থাকে, তাহলে বসিরহাটবাসীর নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন স্বয়ং অসীম মজুমদার তিনি নিজেই তুলেছেন। বিরোধী দলের নেতা বাবু গাজী ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাউন্সিলরের বাড়িতে। তিনি পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন যে বামফ্রন্টের ৩৪ বছরের রাজত্বকালে অসিত বাবুর দিকে নজর দেওয়ার ক্ষমতা কারোর হয়নি। তাই কোনো রং না দেখেই দলমত নির্বিশেষে প্রশাসনকে বলেন অপরাধীকে খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার জন্য। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারা করেছে আমি কি করে জানবো? আমার রাজনীতি জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটেনি। আমি মনে করি যে আমি একজন কাউন্সিলর, আমার যদি নিরাপত্তা না থাকে তা বসিরহাটের মানুষের নিরাপত্তা কোথা থেকে হবে? সেই প্রশ্নই আজকে আসছে আমার কাছে। তো আমি মনে করি যে বসিরহাটের এইরকম ঘটনা কখনো ঘটেনি, যে বসিরহাটের কোনো মানুষ কোনো রকম বিপন্ন হয়েছে আমরা তার পাশে যাইনি। আজকে আমার দীর্ঘ রাজনীতি জীবনে আমি এটা বিস্ময় প্রকাশ করছি যে কেন আজকে আমার বাড়িতে বোম পড়লো, আমি নিজেই বুঝতে পারছি না। আপনার নাম পরিচয়? অসিত মজুমদার আমার নাম, আমি একজন কাউন্সিলর। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। সারা বসিরহাটের মানুষ শোকস্তব্ধ, সারা বসিরহাটের মানুষ সত্যি দুঃখিত এবং আমরা চাই এর তদন্ত হোক। এবং আমি এখনও কংগ্রেস করলে কী হবে, আমার গুরু হিসেবে তাকেই মানি। এবং আমি সকালবেলা যেই খবর পেলাম একটু আগে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি তার বাড়িতে তাকে সমবেদনা জানার জন্যে। এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এত বড় দুঃসাহস যারা দেখিয়েছে অবিলম্বে তাদের খুঁজে বার করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এটাই আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমাদের জেলা সভাপতি তিনি আমাকে বলেছেন যে এক্ষুনি তার বাড়িতে যান। তো তার নির্দেশ এবং ব্যক্তিগতভাবে আমি তার বাড়িতে এসেছি এবং আমরা দাবি করছি কংগ্রেস পার্টির পক্ষ থেকে যারা এই জিনিস করেছে তাদের খুঁজে বের করে অবিলম্বে চরম শাস্তি দিতে হবে।